মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা, পড়ে গিয়ে গুরুতর জখম হলেন বারুইপুরের এক মহিলা এবং তার প্রতিবেশী 12 বছরের বালিকা। গতকাল রাতে বারুইপুরের মিলন মেলায় এই দুর্ঘটনা ঘটে। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল নাবালিকা। রিলস বানানোর সময় নাগরদোলা থেকে ছিটকে পড়ে যান নিচে দুজনেই। নাবালিকা এবং মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাণনাশের হুমকি, আক্রমণের মুখেও কিন্তু অবিচল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। মার খেয়েও দমবার পাত্র নন সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ। রবীন্দ্র ঘোষ আজকে ফের যাচ্ছেন চট্টগ্রাম আদালতে। জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলা শুনানি এগিয়ে আনতে ফের আদালতের দ্বারস্থ হবেন তিনি। গতকালই শুনানি এগিয়ে আনার আর্জি খারিজের পর তিনি চট্টগ্রাম জেলে যান, এমনটাই জানিয়েছেন আইনজীবী। বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের থেকে ওকালতনামা সংগ্রহ করা হয়েছে। জেল সুপারের অনুমোদনে সেই ওকালতনামা তিনি সংগ্রহ করেছেন এবং আজ তিনি ফের চট্টগ্রাম আদালতে তার 2 তারিখ জামিন মামলার শুনানির আগাম যাতে করা যায় সেই আবেদন জানাবেন। গতকালই কিভাবে একেবারে আক্রমণের মুখে তাকে পড়তে হয়েছিল সে কথা জানিয়েছিলেন রবীন্দ্র ঘোষ। আর আজ তিনি বলছেন, মুসলমানদের সমস্যা হলেও তিনি একইভাবে এগিয়ে আসতেন। 10টা এমন মামলায় তিনি লড়েছেন যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মুসলমান ধর্মাবলম্বীরা। 71-এ দেশ স্বাধীন করেছিলেন, তাই সংহতি তুলে ধরতে চান তিনি। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো, আমি কিন্তু এগিয়ে আসতাম। 10টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান। ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছি। 1-2টা ঘটনা নয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছি। এটা আমাদের মনের থেকে করি। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে, মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে, তারা তাদের অধিকার দেখে। আমরাও এখানে যারা হিন্দু, আদিবাসী, বুদ্ধিস্ট, খ্রিস্টান বাস করে, তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি, অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না, আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা দেশটা স্বাধীন করেছিলাম 71-এ, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা। ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তো রবীন্দ্র ঘোষকে আমি ধন্যবাদ জানাই যে এত অপোজিশন, এত রিস্ক নিয়েও উনি ওনার হয়ে ওখানে লড়ার জন্য কোর্টে উনি উপস্থিত হয়েছেন। আমরা এটাই আশা করব কি ওনাকে ওখানকার গভর্নমেন্ট সুরক্ষা প্রদান করবে। আমি আশা করি কি উনি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষ কোর্টে রাখতে পারবেন। আর এটাই আশা আছে, আশাই জীবন আছে। আর আমরা এটা we hope that the government of Bangladesh ওরা ওনাকে সুরক্ষা প্রদান করবে আর উনি নিজের কথা কোর্টে রাখতে পারেন, চিন্ময় কৃষ্ণ হয়ে দাঁড়াতে পারেন, এটা গভর্নমেন্ট ব্যবস্থা নেবে।